হাই, আমি সবুজ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন কথা বলবো দি বেঙ্গল ফাইলস মুভিটা নিয়ে। বেসিক্যালি বলার কিছু নেই মুভি নিয়ে, তার কারণ সবাই জানে এটা একটা রিয়েল কাহিনী নিয়ে আর কি মুভিটা বানানো হয়েছে। সো বানানো হলেও একটা জিনিস মুভিটা দেখে যাই যেটা জানলাম, সেটা হচ্ছে ইতিহাসের অনেক কিছু মুভিটার থেকে আমরা জানতে পারছি। ইতিহাসে অনেক কিছু, অনেক কথা আছে যেগুলো আমরা জানতাম না বা জানা নাই, সেটাই এই মুভিটা দেখার পর একটু একটু জানলাম আর কি। আর এই ব্যক্তি এই যে মাথায় যে কী চলে, আসলে তার মাথা অনেক শার্প। এনার 3টা মুভি আসছে এই সিরিজে। 3টা মুভি মনে করেন ইতিহাসের পান্না থেকে নেওয়া। আর এরকম সাহস শুধু এই লোকে দেখাতে পারে। আমার জানা মতো অন্য কোনো লোকের এত সাহস হবে না যে ইতিহাস ঘাইটে সেটা নিয়ে মুভি বানানো। যাই হোক, এখন যদি মুভির গল্পে আসি, মুভির রিয়েল বেস্ট এটা চিন্তা করেন তাহলে গল্প নিয়ে মাথা খেলে মুভি ভালো লাগবে না। এখন আসি অ্যাক্টিং কার কেমন ছিল। আচ্ছা, সবচেয়ে যেটা বলবো আমি, মিঠুন চক্রবর্তীর যে ছেলে, তার অ্যাক্টিংটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তারপরে অনেক সিনিয়র অ্যাক্টররা আরও আছে, তাদের কথা তো ভালোই লাগবে না। মূলত আমি মুভিটা দেখতে গেছিলাম ট্রেইলার দেখে। ট্রেইলারে যেগুলো দেখছিলাম মারামারি কাটাকাটি, সেটা সেই ট্রেলার দেখে আমি মুভিটা দেখতে গেছিলাম। একসময় আমার মনে হলো এটা আমি কি দেখতেছি, যেটা দেখার জন্য আমি মুভি প্লে করছি বা দেখতেছি সেটাই তো নাই মুভির মধ্যে। সো এটা কেন দেখব? কিন্তু না, মেইন স্টোরি শুরু ফার্স্ট হাফটের পরের হাফটে যায়। আরে ভাই, এত ব্রুটালিটি দেখাইছে এই মুভিটার মধ্যে ইন্ডিয়ান মুভি হিসাবে। আর ওই সময় যে এতটাই ব্রুটালিটি করে যে মানুষগুলো মারছে, তবে মুভি যে একবারে পারফেক্ট সেটাও না, অনেক নেগেটিভিটিও আছে। যেমন যে দৃশ্যগুলো দেখাইছে এগুলা একটাও রিয়েল না, সব ফেক, সেটা বোঝা যাইতেছে। ভিএফএক্স এতটাই দুর্বল। তবে আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা মানে বেঙ্গল ফাইলস নাম হিসাবে বাঙালি যে অ্যাক্টরগুলোকে কাস্ট করা হয়েছে, সেই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে মানে কথাগুলোর সাথে মিলাইতে পারছে সুন্দর করে। তো এক কথায় যদি বলি, মুভি হিসাবে দেখলে এটা আপনার কাছে তেমন একটা ভালো লাগবে না। কিন্তু হ্যাঁ, যদি এটা আপনি একটা দেশের ইতিহাস বা পুরনো দিনের কোনো একটা ইতিহাস মনে করে মুভিটা দেখেন, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। কারণ সেই ব্যাপারটা মাথায় থাকলে পরে মুভিটা আপনার এমনি ভালো লাগবে। সো এটা নিয়ে আর কিছু বলতে চাই না। সো বাই।